অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অযথা বিদ্যুৎ হয়রানি বন্ধ করার দাবি লড়াই চলছে। অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন। অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং সাধারণ মানুষের ওপর তার প্রভাবের প্রতিবাদে আজ সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সোনামুড়া বিধায়ক শ্যামল চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, জেলা কমিটির সম্পাদক রতন সাহাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। প্রতিনিধি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে গরিব ও নিম্নায়ের পরিবারগুলি চরম আর্থিক সংকটে পড়েছেন। তাদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে অনেক অসহায় মানুষের পক্ষে এই বাড়তি বিদ্যুৎ বিল পরিশোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ডেপুটেশনের মাধ্যমে তারা বিদ্যুৎ বিল পুনর্বিবেচনা করে সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের মতে, এভাবে বিদ্যুৎ বিল বাড়তে থাকলে সাধারণ মানুষ আরও আর্থিক দুর্দশার মুখে পড়বেন। বিদ্যুতের এনার্জি যে চার্জ আছে, এই এনার্জি চার্জের মধ্যেই সমস্ত কিছু ধরা আছে। একেবারে ট্যাক্স থেকে আরম্ভ করে, খরচ থেকে আরম্ভ করে, উৎপাদন খরচ থেকে, কর্মচারী খরচ থেকে, অফিস খরচ থেকে আরম্ভ করে সব। কিন্তু আমরা লক্ষ্য করছি এনার্জি চার্জ যা নিচ্ছে, দেখা যাচ্ছে অন্যান্য যে চার্জ, ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ, এখন আবার একটা লাগিয়ে দিয়েছে সানড্রি, অন্যান্য খরচ, এই কথা বলে সেইটার একটা। তাতে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এনার্জি চার্জের থেকে অন্যান্য যে চার্জ সেটা বেশি হয়ে যাচ্ছে। 7 দফা দাবিতে একটা ডেপুটেশন করা হয়, তার আগে মিছিল হয় 13 দফা। আমাদের মূল বিষয় হলো যে অস্বাভাবিক হারে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে কোনো রকম সুস্থ পরিষেবা না দিয়ে অর্থ আদায় করা হচ্ছে এবং এটা লুট করা হচ্ছে। এই লুট বন্ধ করতে হবে। আমরা জানি যে কোনো একটা জিনিসের দাম ঠিক হয় তার উৎপাদন যা খরচ আছে, পারিপার্শ্বিক যা খরচ আছে, তার সাথে সরকার বা নিগম তার লাভালাভ রেখে তারপরে ঠিক হয় এটার দাম কত। একটা বিস্কিট